ট্রান্সজেন্ডারিজম এটা অন্য জিনিস, সেটা হচ্ছে পুরুষ নিজে মনে মনে ভাববে আমি নারী। তিনি তিনি আমার শরীর বড় নয়, আমার মন বড়। কত বড় ফিতনা ট্রান্সজেন্ডারিজম! এটা আধুনিক যুগের বড় ফিতনা। এটা আমাদের তো অনেকের জানা নাই। একজন ছেলে, তার লিঙ্গ আছে, তার দাড়ি আছে, সে ইনজেকশন দিই, হরমোন দিই দাড়ি কমায় ফেলবে, গলার কণ্ঠ নারীর মতো হয়ে যাবে, এবং সে শাড়ি পরবে, থ্রি পিস পরবে, কপালে টিপ দেবে, হাতে চুড়ি দেবে, ঠোঁটে লিপস্টিক দেবে, বলবে আমি নারী। হাজারবার বললেও কাপড়ের ভিতরে যে লিঙ্গ আছে এটা বদলানো যাবে না কোনোদিন। এটা ট্রান্সজেন্ডারিজম, এটার আলোচনা আছে এখানে। আন্তধর্মীয় সংলাপ, ইন্টারফেথ ডায়ালগ শুনতে ভালো লাগে। পাকিস্তানের যে ধর্ম মন্ত্রণালয় আছে, আমি এদিন তাদের আমন্ত্রণে ইসলামাবাদ গেছি। মন্ত্রণালয়ের নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড ইন্টারফেথ হারমোনি, ওই মন্ত্রণালয়ের নাম। বিভিন্ন ধর্মের মধ্যে আলোচনা ভালো। এটা যদি এরকম হয়, মাদক বিভিন্ন ধর্মে কি বলে, মাদক, তারপরে যৌন নিগ্রহ, নারী নির্যাতন, বিভিন্ন ধর্ম কি বলে, সব নেতাদের বসে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার এ পদ্ধতি ভালো। কিন্তু ইন্টারফেথ ডায়ালগ বলতে কি বোঝায়, এটা ডক্টর আহমদ আলী সাহেব এই বইতে উল্লেখ করেছেন। আমি মনে করি এরকম আধুনিক চিন্তাধারা, মতবাদ, তারপর আবার ইসলামের সাযুজ্য, বৈসাদৃশ্য, সাদৃশ্য, এরকম কম্পারেটিভ স্টাডি ইতিমধ্যে আর হয় নাই, এবং দ্বিতীয় খণ্ড বের হবে, আরও খণ্ড বের হবে। এটা আমাদের চিন্তাধারাকে বিকশিত করবে, প্রসারিত করবে। আমি ইসলামিক ল রিসার্চ অ্যান্ড লিগ্যাল সেন্টারের জনাব শহীদুল ইসলাম সাহেব, নির্বাহী পরিচালক, অভিনন্দন জানাচ্ছি। তিনি এরকম গুরুত্বপূর্ণ বই জাতিকে উপহার দিচ্ছেন। আমরা আশা করি ডক্টর আহমদ আলী সাহেব আগামী দিনে এই জাতিকে আরও বেশি গবেষণালব্ধ পুস্তক দিয়ে আমাদের উপকার করবেন, উম্মাকে ঋণী করে যাবেন।